أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سورة يوسف بدار حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسادمان إمام. سورة يوسف بدار حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسادمان إمام. আমার বন্ধুগণ, সামনের দোরগোড়ায় মাহে রমজান, রমজান সামনে যেহেতু সমাগত, এখানে কেউ বসে আছেন 50 চলে গেছে বয়স, 50টা বসন্ত পার করেছেন,
50টা রমজান পার করেছেন, কেউ 30 বছর পার করেছেন, কেউ 60 বছর পার করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোরআনটা পড়তে পারেন না। আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, আমি আমার এই নিজের হাতে মিনিমাম 5 বছর বয়সের শিশুকে আমি দাস্তারবান্দি দিয়েছি, 30 পারা কোরআন সে মুখস্থ করে নিয়েছে। যদি 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা যদি সিনার মধ্যে কোরআনটাকে সুন্দর করে তুলতে পারে, কিয়ামতের দিন আল্লাহ যা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বিবেকটাকে, এই বুদ্ধিটাকে, এই জ্ঞানটাকে আপনি কাজে না লাগায়া কোরআন না শিখে যদি আল্লাহর সামনে হাজির হন, নিরাপদ না বিপদ? আসতে কয় নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান একটা, প্রথমেই সামনে রমজানটা আমরা বরণ করে নেব কোরআন শেখা দিয়ে। কেউ তো ইনশাআল্লাহ বলবেন, একটু জোরে বলেন না। আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি বলে আপনারা মন খারাপ করতেছেন। কোরআন শুধু আলোচনা শুধু শুনলে ভালো লাগবে এই নিয়তে শুনবো, না আমল করার নিয়তে শুনবো? আমল করার। হুজুরের সুরটা খুব ভালো, লাভ কি? হুজুর খুব সুন্দর ওয়াজ করলো, লাভ কি? আমি আমল করলাম না, তাহলে কি আমার এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আমি আপনাকে একটা কাজ দিয়ে যাব। 1 নাম্বার, সেটা হলো কোরআন যারা শিখি নাই, সাধারণ মানে খুব মেধাবীও না, খুব বোকাও না, এমন জাতীয় মেধার অধিকারী একজন মানুষ যদি কোরআনটাকে শিখতে যায়, সে 7 দিনে কোরআনটা সহি করে পড়তে পারবে। কয়দিনে বলেন? 7 দিনে সম্ভব। কিন্তু কিছু কিছু বুড়ো চাচা আছে বলে, হুজুর মুখই আসে না, পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা কোরআন তো মুখে আসে না, ভালো কথা, যশোর পৌরসভার সামনে আপনার যে 4 কাঠা জায়গা আছে, এই 4 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? দেখে কিন্তু ভালো লাগলো, ফাইল খোলাও লাগলো না, টনটনা মুখে ঠোঁটে 93 নম্বর। চাচা আপনি যশোর কোর্টে দেখি সোমবার বুধবার প্রত্যেক সপ্তাহে চলে যান, ফাইল একটা হাতে নিয়ে, বয়স হতে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলে মামলাতে আছে কিছু জমাজমির মামলার কারণে অনেক সময় উকিল বোঝে না, উকিলকে বুঝ দিতে যায়। তাহলে বুড়ো চাচা উকিলকে বুঝ দেয়, দাগ নাম্বার টনটনা মুখস্থ, কিন্তু যখন বলা হয় চাচা আপনি একটু কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? চেষ্টা নাই। এই জন্য রমজান মাসকে আমরা কিসের মাস বলি বলেন তো? হ্যাঁ, ভালো করে বলবেন, রমজান মাসটাকে আমরা কিসের মাস বলি? না, কোরআনের ভাষায় বলতে হবে। কোরআন যা বলছে তাই আমি শুনবো। ঠিক আছে রহমত, কোরআনের মাসকে কোরআন কি বলেছে? রমজানের মাসকে কোরআন কি বলেছে বলেন? কোরআনের মাস। কিসের মাস বলেন? রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। কোরআন নাজিল হয়েছে এই মাসে। আপনি বলেন রমজান, তুমি বলো, তোমার পরিচয় দাও, রমজান মাস তুমি কি? কোরআন বলে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাযী, যাতে উনজিলা নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের করে, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই মাসে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে, কাবার কারণে মক্কার দাম বেড়েছে, নবীর মাকবারার কারণে মদিনার দাম বেড়েছে, নামাজের কারণে ওযুর দাম বেড়েছে। নামাজ নাই, ওযুর দাম নাই, কাবা নাই, মক্কায় যাওয়ার প্রয়োজন ছিল না, নবীজির কবর নাই, মদিনার যাওয়ার প্রয়োজন ছিল না। তেমনি কোরআন নাজিল হয় নাই রমজান মাসে, এই মাসের তেমন বিশেষত্ব হতো না। তাহলে কোরআন নাজিলের কারণে যদি
মাস্টারের দাম এত বেশি হয়ে যায়, সেই কোরআনটা পড়লে পরে, জানলে পরে, আমল করলে পরে সেই বান্দার দামটা আরো কত বেশি বেড়ে যায়। আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এখন শিখবো কেমনে, এটা আমরা প্ল্যান করে ফেলবো। শিক্ষক, হুজুর, যে যাই হোক, এখন প্রযুক্তির যুগ, অ্যাপস, তারপরে আপনার বিভিন্ন মাধ্যম দিয়ে এখন আপনার ওস্তাদ বহু। আপনি বলবেন যে আমার সমস্যা অসুবিধা, এই বলার কোনো সুযোগ নাই। ওস্তাদ হাতে হাতেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার দিকে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য এক রাস্তা না, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য রাস্তা বের করে দেব। তাহলে আমরা সবাই কি কোরআন শিখতে রাজি আছি? রমজান মাস হবে কোরআন শেখার মাস। কার কার দেখে হাত তুলে দেখান দেখি, বলেন ইয়া আল্লাহ, আগামী রমজানে আমাদেরকে তোমার কোরআন সহি করে শেখার, পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি বলছি শেখার, পড়ার, বোঝার কিন্তু বলিনি। বুঝতে গেলে আরো সময় লাগবে, এটা এক মাসে হবে না। আগামীতে যখন কোরআন শেখা হয়ে যাবে, এরপর কোরআন বোঝার তৌফিক চাইতে হবে কার কাছে? আসতে বলবে না, কার কাছে? আল্লাহর কাছে। আমি মানে কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট পাননি তো? কতগুলো মাথায় রাখতে হবে, কিন্তু আমি কিন্তু কাজ দিয়ে দিলাম আপনাকে, এটা মাথায় রাখবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি জানেন এই কিতাবটা কত ভয়ঙ্কর? এই কিতাব একদিন আমার বিরুদ্ধে যাবে অথবা পক্ষে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো বলবেন এটা তো জীবন নাই, এটা কেমন কেমন করে সম্ভব? আমার জীবন ছিল, কেমনে সম্ভব হয়েছে? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কোরআন একদিন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল কোরআন ওয়াস সিয়াম ইউশাফিআন লিল আবদি। কোরআন এবং সিয়াম, এই দুটো জিনিস বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাসরের ময়দানে 3 বার আসবেন, 4 বার আসবেন। এসে প্রথম 3 বারে এসে তার পছন্দের উম্মতগুলোকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি 3 নম্বরে থাকতে চাই না 1 নম্বরে থাকতে চাই? নামাজ না পড়া, হ্যাঁ ভালো। 1 নম্বর কাতারে থাকতে হলে বান্দা হতে হবে কয় নাম্বার? বলেন কয় নাম্বার? আজান শুনে যেতে হবে সবার পরে না সবার আগে? কোথায়? লাস্ট কাতার না প্রথম কাতার? হ্যাঁ, তাহলে এই সিলসিলাগুলো মাথায় রাখতে হবে। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি সেই দিন পর 4 বার আসবেন। প্রথমবার কিছু সংখ্যক উম্মতকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অসংখ্য উম্মতের ভিতর থেকে আপনি এদেরকে চিনবেন কেমনে, শনাক্ত করবেন কেমনে? আমার রাসূল বলছেন, আয়েশা রে, অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মুখের মাথার সামনে পাকড়ে চিহ্ন থাকে, কালো সাদা চিহ্ন থাকে, যেমন ইজিলি চেনা যায়, বোঝা যায়, তেমনি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার কপালের উপর একটা নূর চমকায় দিবেন। যে সমস্ত বান্দাগুলো খুশুর সঙ্গে সময় মতো নামাজে যত্নবান হয়ে নামাজ আদায় করেছে, ওই সমস্ত বান্দার কপালটা নূর চমকাতে থাকবে। আমি ওই নূর দেখে দেখে তাদেরকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বেনামাজির জন্য কি জান্নাত আছে? আসতে বলেন, বেনামাজির জন্য কি জান্নাত আছে? নাই। এটাকে মোল্লা কইল না আল্লাহ কইছেন? আল্লাহ বলেছেন। কেন? তাহলে যে কথা বলে পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম বাবা কিছু আছে না? নাই। মানে আমার দেশে কিছু হিন্দু ভাইরা আছেন, তারা তো মা বেশি ডাকেন, তাই না? তাদের মা অসংখ্য, সমস্যা নাই। আমরা তাদের ধর্মকে নিয়ে কোনো নেগেটিভ কোনো বাজে মন্তব্য করতে যাব না, কারণ আমরা তাদের মূর্তিকে গালি দিলে তারা আমাদের আল্লাহকে গালি দেবে। এই জন্য রাসূল মানাও করে দিয়েছেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা মূর্তিকে গালি দিবা না।
বরঞ্চ তোমার অধীনে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে তাদেরকে পাহারা দিবা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই হিন্দু ভাইরা তারা প্রচুর মা, তাদের মায়ের শেষ নাই, মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, আর কি আছে, মা কালী, মা সরস্বতী, বহু মা আছে না। আর মুসলমানরা চিন্তা করলো যে যেহেতু তাদের মা অনেক, আমরা বাধ্য না, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, উল্টা বাবা আছে না, নাই বলেন তো? মানে ওরা ব্যালেন্স করছে একটু, ওরা ধরছে মা আর এরা ধরছে কি, ধরতে হবে কাকে? আজ থেকে ধরতে হবে কাকে? আল্লাহকে। জিকির করে কি দেখছেন? হু আছে না, হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত দরবারে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোরআন বুঝি না তারা। ওরা বলে কি জানেন, তোমাদের কোরআন 30 পারা আর আমাদের কোরআন 90 পারা। চরম ভণ্ডামি কিন্তু আছে ওদের ভিতরে। যার মধ্যে নামাজ নাই ওর চাইতে বড় ভণ্ডাই দুনিয়া তার নাই। নামাজ আছে যেখানে, ক্ষমা আছে, বরকত আছে, রহমত আছে, সেখানে বুকটা ফেটে যায়। আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজি। কত পার্সেন্ট? যশোরেও তাই, খুলনাতেও তাই, কুষ্টিয়াতেও তাই, ঝিনাইদহেও তাই, নড়াইলেও তাই। সব জায়গায় গড় এভারেজে দেখা যায় 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। আর বাকি যারা নামাজ না পড়ে ওরা চিন্তায় আছে যে কোন বাবার দরবারে গিয়ে মুরিদ হওয়া যায়, একটা সার্টিফিকেট পেলে জান্নাত নিয়ে নেবে। তাই তো মুরব্বী হাসতেছে। এমন কি কোনো সুযোগ আছে? তাহলে আমার বন্ধুগণ, এতক্ষণের আলোচনায় আমি আপনাকে একটা কাজ প্রথমে দিতে চাই, সেটা হলো কোরআনটা আমরা শিখে নেব, পরে আবার বোঝার চেষ্টা করব। নাম্বার 2 হলো, আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার জন্য যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? কেন জাহান্নামে বান্দাকে ঢুকাবেন আল্লাহ? কোন কোন অপরাধে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াত দিয়েছেন, এত ভয়ঙ্কর আয়াত, যে আয়াতগুলো দেখলে পরে চরম ভয় লাগে, মনে হয় আল্লাহ কোনোদিন আমাদেরকে জান্নাতে দিবেন না। এত ভয়ঙ্কর আয়াত। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের ভেতরে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম আয়াত নম্বর 59। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দাগুলো দুনিয়ার জিন্দেগিতে 2টা বড় অপরাধ করে আসবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো মন যা চায় তাই করবে। এই 2টা অপরাধে যারা জড়িত হয়ে যাবে, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ফেলবো। জাহান্নামের গর্তটা তো ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। তাফসীরে এসেছে জাহান্নামের গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। জাহান্নামটার এরিয়া কেমন বড় হবে, জাহান্নামটা কত বড় হবে? এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই আকাশের উপরে, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্যটা। সূর্য যদিও দেখতে আমাদের চোখে প্লেটের মতো মনে হয়, কিন্তু ছোট্ট এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানায়া এত ছোট একটা পৃথিবীকে তিনি আলোকিত করছেন। ওই বিশাল সূর্য যদি সমুদ্রের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে যেমন 3-4 মিনিট পরে চকলেটটা মুখের ভিতরে নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মধ্যে যদি এই বিশাল সূর্যকে ঢুকায় দেওয়া হয়, নিমিষেই সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে আবার গর্ত আছে, সেই গর্তটা এত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, সেই গর্তের মধ্যে তারা ঢুকবে যারা নামাজকে দুনিয়াতে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা পড়ে নাই, নামাজ যারা বাদ দিয়েছে। আল্লাহ সবচেয়ে বান্দার উপরে সবচেয়ে বেশি খেপে যান, রেগে যান কি সাল্লে পড়ে বলে? নামাজ সাল্লে পড়ে। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতের শেষ রাতের সময়
মুয়াজ্জিন যখন আযান দেয় সেই সময় শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। শয়তান কিন্তু ওয়াজও করে, আয়েশা সুন্দর করে ওয়াজ করে আর বলে তোর জন্য রাতটা অনেক লম্বা, ঘুমা ঘুমা, এরকম করে আদর করতে থাকে। শয়তান তিনটা গিট মেরে দেয়। তিনটা কি মেরে দেয়? গিট। এটাকে কি বলে? দড়ির গিরা। আচ্ছা, আপনাদের ভাষা তো অনেক সুন্দর, স্মার্ট ভাষা। জি আলহামদুলিল্লাহ বলেন। ওভার স্মার্ট, খালি স্মার্ট বললে ভুল হবে, ওভার স্মার্ট। খুবই সুন্দর ভাষা। এত ভাষা সুন্দর পৃথিবীর কোথাও পাবেন না, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বহুল আলোচিত একটা ভাই একটা মানে 1 মিনিটের একটা বক্তৃতা আছে ভাষার উপরে। যশোর তো যশোরই, তাই না? একটা বক্তব্য আমার আছে, আমি পরে শুনলাম যেটা নাকি সবাই শুনেছে। তো এটা নিয়ামত আপনাদের জন্য, বলি আলহামদুলিল্লাহ। আপনার জন্ম যদি নোয়াখালী হতো তাহলে কি হতো বলেন তো? আল্লাহ পাক বলতে পারেন, আল্লাহ আল্লাহ ফাক হয় না। পানির হানি কয়, পানির কি কয়? হানি কয়। ছেলেকে বাপ বলতেছে, শোয়ার সময় হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে না, বাপ রেগে উঠে বলতেছে মুতিয়াই হুতি যা। কথা বোঝেন না? মুতিয়াই হুতি যা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতি যা। চিন্তা করেন ভাষার কি মানে কাফন দাফন হয়ে গেছে, একদম ভাষা শেষ। কিন্তু আপনাদের ভাষাটা অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। তবে মায়ের ভাষা তো সব ভাষাই সুন্দর, সব ভাষাই। ওটাও একটা ভাষা, কিন্তু ভাষার রূপটা চেঞ্জ হয়ে গেছে। এই মজাও লাগে, মজা লাগে না? মজাও লাগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নামাজকে ছেড়ে দেব? শয়তান গিট মারে কয়টা? 3টা। শয়তান 3টা গিট মারে। এর মধ্যে একটা গিট হলো বান্দাকে নামাজ থেকে দূরে রাখার জন্য 3টা গিট মেরে রেখে দেয়। 1 নাম্বার গিট যদি কোনো বান্দা ছোটাতে চায় শয়তানের, সঙ্গে সঙ্গে বান্দা যদি আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল এটাকে না মাথায় নিয়ে যদি সে গা ঝাড়া দিয়ে ওঠে, গা ঝাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট খুলে যায়। বান্দা যখন ওযু বানায় আরেকটা গিট ছুটে যায়। আবার যখন বান্দা ওযু বানায় যখন নামাজে দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাদিন পর্যন্ত ওই শয়তান আর ওই বান্দার কাছে সহজে আরাম পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান তাড়ানোর মূল সময় কখন বলেন? বলেন কোন সময়? এই জাতি সবচেয়ে ঘুম পারে কোন সময় বেশি? বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর। বরকতময় সময় কি? আর এই জাতি ঘুমায় কোন সময় বেশি? ফজর। সারা রাত কি করে? আল্লাহ কি রাতকে দিয়েছেন কাজের জন্য না ঘুমানোর জন্য? সারা রাত এখন কি করে জানেন? সবচাইতে বড় খুব পরিশ্রম করে এটা নিয়ে। এটার কাজ খুব বেশি, এত মেহনত। বউ চলে গেল আপত্তি নেই। অনেকদিন আগে একটা ছেলে মোবাইল হারায় ফেলছে, আমারে বলে হুজুর মোবাইল হারায় তুমি বিধবা হয়ে গেল। বোঝেন নাই? মানে এত আসক্তি, কত যে সময় নষ্ট হয় এই প্রযুক্তির পিছনে, কত সময় নষ্ট হয়, কত জিকির করা যেত, কত কাজ করা যেত, কোনো কাজ নাই, বেহুদা সময়টা নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস দিয়েছেন, একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল আসর, সময়ের সূরা। কিসের সূরা বলেন? সময়, দ্য টাইম। সময়কে আমরা দাম দেব। তাহলে আমাদের শয়তানকে নিজের শরীর থেকে আগে তাড়ানোর জন্য প্রথম উদ্যোগ নিতে হবে কোন সময়? বলেন কোন সময়? আজকে কি ফজর হবে সবার? আমি কিন্তু সাইজ করতেছি ধীরে ধীরে, রাগ করা যাবে না ভাই। রাগ করতেছেন আপনারা? আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন। মানে কিছু ওয়াজ আছে এমন কান্দায়, বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে সারে যা। যখন বলা হয় বুঝলেন কি? বুঝলাম তো না, কানলাম ঠিকই, বুঝলাম না কিছু। তাহলে ওই কান্দে লাভ আছে বলেন? ওই কি বলে, একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাও মাও করে কান্দে। মা এসে বলতেছে মা তুমি কান্দো কেন?
তাও কাঁদবে। তো সন্তানের কান্না দেখে মা কে আর থাকে, মাও কাঁদবে। তো মা বেটির কান্না দেখে সব আশেপাশের প্রতিবেশী এরা এসে এই বাপ দুই মা মেয়ের কান্না দেখে এরাও কাঁদবে। কান্না কান্দি শেষে এসে এখন সবাই মিলে প্রশ্ন করছে, মা আমরা তো সবাই তোমার জন্য কাঁদলাম, কিন্তু তুমি কান্না কেন এটা তো বুঝলাম না আমরা, কান্নার কারণটা কি একটু বলো। বলছে কাঁদলাম এই জন্য মা, আমার বয়স এখন 8 বছর, যখন আমার বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা একটা ছেলে সন্তান হবে, ওর বয়স যখন 8 বছর হবে ওই সময় যদি বাচ্চাটা মরে যায় আমি থাকবো কেমন, এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন? তাহলে কান্নার কোনো কারণ হলো? কাঁদতেই যদি হয় আমরা কাঁদবো কার কাছে? ওই ফজরে উঠে কাঁদবো। আমার কান্না কেউ শুনবে না, শুনবেন শুধু কে? আমার অভাব কেউ দূর করবেন, অভাব দূর করবেন কে? আমার আল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম শয়তানের সারাদিনের প্রথম যে তার অপারেশন সেটা হলো গিট দিয়ে রাখে ঘুমন্ত অবস্থায়, ওই গিট ছুটাবো আমরা। দিন শুরু করব নামাজ দিয়ে, সেজদা দিয়া, আবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করব। যদি কোনো বান্দা ফজর নামাজটা জামাতে পড়ে, এশার নামাজটা যদি জামাত আদায় করতে পারে, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন, সেটা হলো মন যা চায় তাই করা। মন যা চায় তাই কি করা যাবে নাকি? মন যা চায় তাই কি করা যাবে? আমাদের মন কি ভালো? আসতে পারে আমাদের মন ভালো? মন তো ভালো না, আমাদের মন খুব খারাপ। মন চায় অনেক কিছু। আচ্ছা, পুরুষ যারা বসে আছেন তাদের কি মন চায় না একটা মেয়েদের দিকে চায় থাকে? দেখেন, মানে মানে নজর মনে দেই না, মনে হয় ভাবসা মনে কি বলেন, মন কি চায় কিনা বলেন? যদি পুরুষ হন তাহলে হবে চাবেন। বলেন, পুরুষ যারা আছে নারীর প্রতি কি একটু তাকাতে মন চায় না? চায় কিনা? চায়। মন তো চায়, তাকানো কি যাবে? পর নারীর দিকে তাকানো যাবে? তাকালে কি হবে? কে গুনাহ দেবেন? কার ভয়? তাহলে তাকাবো না কার ভয়? তাহলে মনের ট্রিটমেন্টটা আমি নিজেই করলাম, আমি তাকাচ্ছি না। আল্লাহ বললেন আমি তোকে মুজাহিদের সওয়াব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মন কিন্তু প্রথম চান্সে খারাপ কিছু চায়। মন চায় ওরে ঠকায়, মন চায় ওরে কেমনে পেঁচের মধ্যে ফেলবো, মন চায় কেমনে মিথ্যা কথা বলবো, কেমনে ঠকাবো। মন তো শুধু খারাপ কিছু চায়। কিন্তু মনটাকে আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন, আল্লাহ বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় সফল। যেরকম সুবহানাল্লাহ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা।